হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল আমি এই বাড়িতে চলেও এসেছিলাম, কারণ তারাও রোদের দিকে বেশি ভালো আসছে। কারণ আজকে বাবা ঘুরতে গেল রাশিয়াতে, 10 দিন মা মিস করবে বাবাকে, ঠিক আছে, আমরাও মিস করবো। 10 দিন পর আসবে বাবা। আজকে গেছে আর আই থিঙ্ক 30 তারিখ গেছে, মানে অ্যাকচুয়ালি 29 তারিখে বাবা দিল্লি ল্যান্ড করে যাবে। তারপরে 29 তারিখ থেকে একটা স্টে করে 30 তারিখ ফ্লাইট বা ওই রাতের দিকে স্টে করবে। মোটামুটি বাবা 30 তারিখ সকাল 9টা সাড়ে 9টা তো 10:30 11টার মধ্যে মোটামুটি পৌঁছে যাবে। আমিও চলে এসেছি আজকে 8:30 আমি 8:30 মধ্যে ঘুম থেকে উঠে গেছি। উঠে 15টার সময় এসেছি দৌড়াতে এসেছি। মাকে বলছি, মা বলছে কি এ মা তুই এখন আসলি, তো বাবা তো চলে গেছে। আমি বলছি কি বাবা চলে গেল, 11:45 ফ্লাইট, এত তাড়াতাড়ি কী করে গেল? তারপরে বাবাকে ফোন করলাম, বাবা বলে আমি এখন যাইনি, এখন অফিসেই আছি, তুই আয়। তারপরে গেলাম, গিয়ে অফিস থেকে আসলাম। হ্যাঁ, অফিস থেকে এসেছি, বাবাকে টাটা করলাম। ছোটো কাকা গেছে, মানে যাকে ভাই বলে ডাকি, তো ভাইকেও টাটা করলাম। টাটা করে তারপরে আমি 9টা সাড়ে 9টা নাগাদ এখানে এসেছি। আমি আর প্রিয়াঙ্কদা নিচে গল্প করছিলাম। দোকানে তো 1 রাউন্ড মারা হয়েই গেছে, একটু পরে যাব, গিয়ে তারপর এসে আবার স্নান করবো। কারণ ওই 12:30 থেকে না 1:30 2টো অবধি পুরো গ্যাপ থাকে, তো ওই গ্যাপ আওয়ারটা স্নান করবো। এখন মা সকাল সকাল রান্না করবে মানে একটা ভিডিও করব আর কি। অর্ধেক আমার কুকিং, যা কুকিং ভিডিও আছে বেশিরভাগ, ঠিক আছে, মাছের ঝোল টোল সবই মা বানায়। তো মা বললো পার্শে মাছের ভিডিওটা করি, তার জন্য পার্শে মাছের ঝাল, তাই তো মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝালের ভিডিওটা করব। আর প্রিয়াঙ্কা দিয়ে আসলে একটু ছাতুগুলো খেতে দেবে, কারণ সকাল সকাল উঠেছে তাই খিদে পেয়ে গেছে। তো দাঁড়াও এখন ভিডিওটা করে নিই। এই ঝগড়া করো এবার ঝগড়া করো ঝগড়া করো আমাদের বাড়ির মোস্ট ডিস্টার্বিং এলিমেন্ট প্রিয়াঙ্কা দিয়ে তো ছাতুগুলো খাও, তোমার চা করে রেখে দিয়েছি, মা করেছে ছাতুগুলো। আমার এটা কমছেই না, দেখো তোমার বড় এখানে একটা হয়েছে, আবার এই নাকের এই জায়গাটা তো মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। হ্যাঁ মেরেছে না, আমার মনে মারা না, আমার মনে প্রিয়াঙ্কার এই কাছ থেকে মার খেয়েছে, আমার চোখের ভেতরে ঝামেলা করেছে কারোর সাথে, নিখাত একটা মার খেয়েছে। চুলকাচ্ছে না। প্রিয়াঙ্কা দিয়ে গুলে দিয়েছে আমার জন্য ছাতু। মার ওখান থেকে মোটামুটি রান্না ডান। আর আজকে মানে এই মাঝে আমি একটা ব্লগে বলেছি, কি মিনি ব্লগে বলেছি মনে নেই, যে আমার বাবার জেঠি মারা গেছে, তো তার জন্য আমাদের মানে 13 দিন মতো নিরামিষ খেতে হবে। আর আজকেই আর কি মাছ খাওয়া যাবে। তো তার জন্য বাবা তো পার্শে মাছ ভাজা, সর্ষে বাটার পার্শে মাছ ভাজা, ঘি দিয়ে ভাত, আর মনে হয় পোস্ত দিয়ে না সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল করেছিল, ওটা খেয়ে গেছে। ও আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, কালকে নার্সারিতে গেছিল মা। তো ফার্স্টে আমরা মোটামুটি আপনালয়ের নার্সারিতেই যাই, আপনালয়ের উল্টো দিকে, ওটা কাছাকাছি, মানে আমাদের মধ্যমগ্রামে যেখানে দাদা বৌদিটা খুলছে ওর পাশে। তো ওখানে গিয়েছিল, ওখান থেকে সেভাবে কাজ কিছু পাইনি। তারপরে বোন অনেকদিন ধরে বলছিল যে দিদি স্টার মল চল, স্টার মলের উল্টো দিকে একটা নার্সারি খুলেছে ওই বিকারামের পাশে, বলছে ওখানে অনেক গাছ টাছ আছে। তো আমরা ওখানে গিয়েছিলাম, গিয়ে তোমাদের ইনসিডেন্টটা বলছি 1 মিনিট। আর ছাতুটা খেয়ে প্রিয়াঙ্কা দিকে আমি ট্যুর করাবো, আমার মা কত কিছু নিয়ে এসছে দেখো। এই একটা ব্যাগ গাদা, এই একটা গাদা, এইটা, আর এই হলুদটা, ঠিক আছে, এখানে 4টে দেখতে পাচ্ছ। একটা পিটুনিয়া, এই একটা পিটুনিয়া, আর এইটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, এই দুটোই, একটা আমার একটা মার। এটাকে কি সাইক্লেমেন না কি সাইক্লোন বলে, সাইক্লেমেন বলে। এবার মার ম্যাজিক, এই গাছটার দুটো দাম হচ্ছে, এক একটা গাছের দাম 650 করে, ঠিক আছে, তাহলে কত হলো? 1300 টাকা। 1300 টাকা। আচ্ছা, পিটুনিয়ার দাম নিয়েছে 35 টাকা করে দুটো, ঠিক আছে, সব মিলিয়ে মার গাছের দাম হয়েছে 1500 না 1600 টাকা। মা দিয়েছে 1200 টাকা। ব্যাস, তো অনেক নিয়েছি। এই দুটো গাছের দাম 1300 টাকা হয়, মা দিয়েছে 1200 টাকা। ওই যে এত দাম দিয়ে দুটো নিয়েছে বলে ওই দুটো ডিসকাউন্ট। এটা মার দ্বারাই সম্ভব। কেন, কি করে দিল? আপনালয়ের যেই ওখানে যে নার্সারিটা আছে, ওই নার্সারির লোকটা, মা ওখানে গেছিল, ঠিক আছে, যাওয়ার পর তারপরে এখানে গেছে। আর ওখানে যে ছেলেটা ছিল, সেই ছেলেটা বলছে কি যে আপনাকে একটু চেনা চেনা লাগছে, আপনি কি ওই নার্সারিতে যেতেন?
আর মা বলছে কি, হ্যাঁ বলছে ও ওটা আমার মামার দোকান, বুঝেছো? মা বলছে ও তোমার মামার দোকান, কিছুক্ষণ ফুল টুল নিয়ে বললো কি তোমার মামাই তো আমাকে বলেছে যে আমার কাছে নেই, আমার ভাগ্নের কাছে আছে, তুমি যা ওখান থেকে নিয়ে আসো, ঠিক আছে? আমি তোমার কাছেই আসবো এবার থেকে, তোর মামা বলেছে, ঠিক আছে? বলে ব্যাস 15 টাকার গাছ 1200 টাকা দিয়ে নিয়ে এসছে। আমরা লোকটাও মনে মনে ভাবছে যে কেন আমি বলতে গেলাম, কেন আমি পরিচয় দিলাম, তাহলে আমি এতটা শক্ত আমরা কিছু বলতেও পারিনি। তার মানে আমি নিজে মনে মনে ভাবছি যে কত টাকা লাভ করলে তাহলে কি এতগুলো গাছ 1200 টাকা নেয়। ওই দুটো গাছের দাম 1200 টাকা, 1300 টাকা দাম, 650 করে 1300 টাকা। আর ওই সব মিলিয়ে ভাবো ওই গাছটার দেখতে সুন্দর, ওই গাছটার নাম কি সাইক্লামেন না বলো কি সাইক্লোন, যাই হোক সাইক্লামেন না কি এরকম একটা কিছু নাম, আমি পরে সার্চ করে দেখলাম, স্পেলিংটা মিস্টেক হলো কমেন্টে জানিও যদি তোমরা কেউ নামটা জানো। তো যাই হোক এই হলো আমার মার ঠকানো। এবার আমি এখন বেশি দেখবো আমার টাকা। এই দেখো বাসন করতে করতে আসছিল। যাই হোক এখন মা এটা কি ছিল? এটা কার্পেট ছিল, আমি পড়ে যাচ্ছিলাম এক্ষুনি কার্পেটে। আমি ওই 1 ঘন্টার যে দোকানের যে ফাঁকা টাইমটা, ওই টাইমটা যাই না ওরকম কিছু না, আমি এসেছিলাম, স্নান টান হয়ে গেছে, এখন মা আর আমি করবো লাঞ্চ। আর ফাইনালি মা অনেকটা বেশি মনে হচ্ছে এক্সাইটেড আছে, এতদিন পর মাছ খাবে বলে। যা যাই হোক তোমাদের সাথে একবার শেয়ার করছি যে কি কি খাবো। হ্যাঁ বোনে এতক্ষণ আসার সময়ও হয়ে যেত, বাট বোনের একটা এক্সট্রা ক্লাস আছে কলেজে, তো বাবু কাকু দাঁড়িয়েছে, দেরি হবে আসতে, তার আগে ভাবলাম আমি আর মা খেয়েই নিই। তো ফুলকপি সিজন চলে এসছে এখন, আর ডিম দিয়ে ফুলকপির ঝোল তো হেভি লাগে খেতে। একবার দেখে নিচ্ছি আজকে লাঞ্চের মেনুটা। এখানে হলো লাউ চিংড়ি, এটা হলো পার্শে মাছের ঝোল, মানে ডিম ভরা পার্শে মাছের ঝোল। এই ডিম এর মধ্যে যে ডিমগুলো থাকবে ওগুলো ঝুমোর জন্য রেখে দিতে হবে। আর এই হলো শীতকালে এখন মোটামুটি চলবেই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, তার সাথে ধনে পাতা। আমার মনে হয় আমার ফুলকপির জিনিসটাই খুব ভালো লাগে, তাই জন্য ডিমে তো ফুলকপি অনেকেই আছে ডিমে ফুলকপি খায়, ঠিক আছে? আমার তো প্রচন্ড ভালো লাগে। এখন ফাঁকিবাজি করবে। তো চলো আমি আর মা আর এখানে পাগলিটা আছে, 3 জন মিলে গল্প করতে করতে লাঞ্চটা করে নিই। এর তো 5টা মানে যখন আমরা স্ন্যাক্স খাই তখন ও লাঞ্চ খাবে, ঠিক আছে? তো যাই হোক ফাইনালি বাজে এখন 2:30 মতন। আর 2:30-এর সময় যেই মানে 2:30 থেকে আবার কাজটা শুরু হয়, ওটা বেশি করে না 30 মিনিট সামথিং। তো ওটার জন্য এখন যাচ্ছি দোকানে। আই থিঙ্ক স্টার্ট হয়েও গেছে, বিকজ মাঝে মাঝে 2:30-টার সময় আসে, মাঝে মাঝে 2:15-তেও আসে, মাঝে মাঝে 2:45-তেও আসে। তো যাই হোক এখন যাই দোকানে যাই, কাজ টাজ করি। আজকে লাঞ্চটা করতে করতে দেরি হয়ে গেলো, যেহেতু মাকে বলেছি মা ফুলকপি দিয়ে ডিমের ঝোল করো, রান্না খেতে খেতে দেরি হলো। তো কাজ শেষ করে আসবো, ততক্ষণে প্রিয়াঙ্কা দেবে ফুচকা। এখন মোটামুটি 4:30 মতন বাজে, বসেছি 1 প্লেট ফল নিয়ে। প্রিয়াঙ্কা দি অরেঞ্জটা পর্যন্ত ছাল ছাড়িয়ে গেছে, সেটাই ভাবছি। তো গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল আর অরেঞ্জ এটাই খাবো। আমি না চেষ্টা করি একটা করে লেবু খাওয়ার, সেটা গরমকালে মৌসম্বি হোক আর শীতকালে অরেঞ্জ হোক, মানে যেটা যেটা সিজন হোক। কারণ এখন তো শীতকাল আসছে, স্ট্রবেরি ব্লুবেরি এগুলো তো খাওয়াবে। স্ট্রবেরি তো মাস্ট খাওয়াবে, ব্লুবেরি অনলাইনে অর্ডার করতে হয়। ব্লুবেরি না পাকা কাঁচা কোনটা আমি ঠিক বুঝতে পারি না, বিকজ পাকাটার টেস্ট আলাদা, আবার কিছু কিছু টেস্ট মানে খারাপ থাকে। তো তার জন্য বিগ বাস্কেট থেকে এমনি অর্ডার দিই। কিউইটা কাটতে বলেছিলাম, বাট কিউইটা একটু শক্ত শক্ত হলে, একটু হালকা নরম হলে তখন ভাল লাগে আর কি। মা ঘুমাচ্ছে, নলে আমি আর মা দুজন মিলেই খেতাম, বাট ওই আর কি একাই খাবো। বোনের জন্য অপেক্ষা করছি, বোন আজকে ল্যাব ক্লাস আছে বলে তাই দেরি হচ্ছে আসতে। তো যাই হোক এই ফুডসটা খেতে খেতে খেলবে একটু পাবজি আর কি। তোমরা কারা কারা এখনো পাবজি খেলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি তো এখন মাঝে মাঝে একটু ফ্রি টাইম পেলেই খেলি, আগের মতন অ্যাডিকশন ছিল না। আগে তো যখন শুরু হয়েছিল তখন তো প্রচুর খেলতাম, আর লকডাউনে তো প্রচুর খেলা হয়েছে, ঠিক আছে? অনেকেই তোমরা খেলেছো।
কমেন্ট সেকশনে জানাবে কারা কারা লকডাউনে প্রচণ্ডভাবে পাবজি নিয়ে অ্যাডিক্টেড ছিলে। তো যাই হোক আমি এখন ফুডসগুলো খাই। আর হ্যাঁ 5টার আগেই খাওয়ার চেষ্টা করি, কারণ এখন তো 5:30তে সন্ধ্যে হয়ে যায়, মানে 5টা থেকেই সন্ধে হতে শুরু করে আর কি। তো ব্যাস আর সন্ধ্যের পরে খাইও না, এখন ফুডসটা খাই। বিকেল না, এখন সন্ধ্যে হয়ে গেছে, বাজে মোটামুটি না সন্ধ্যে না, অ্যাকচুয়ালি সন্ধ্যের বেশি 7টা 7:30 মতন বাজে। এদিকে বুম্মাও চলে এসছে। এখন বুম্মা, মা, আমি সবাই মিলে দেখছি সিরিয়াল। সেটা হলো, তোমরা কে কে সিরিয়ালটা চেনে একটু বলবে। এই যে রাঙামতি তীরন্দাজ, হ্যাঁ এই যে সব সিরিয়াল দেখছে এখানে। আর আমি বানাচ্ছি চা, কারণ আমি বলেছিলাম যে বুম্মা আসুক একবারে চা বানাবো। এই যে চা, বুঝতে পারছি না চায়ের কালারটা ঠিকঠাক এসেছে নাকি। এই যে চা, এত জোরে সাউন্ড দিয়েছে। বুম্মাকে চাটা করে খাওয়াচ্ছি, বুম্মা এখন আমার মাথায় বিলবিলি কেটে দেবে। তো যাই হোক, এখন মার তো ব্যায়ামের স্যার আসবে, মানে ফিজিওথেরাপি স্যার আসবে হাঁটু। তো আমি আর বুম্মা ইয়ে করবো, এখন সিরিয়াল দেখবো আর বুম্মা চা খাবে, ব্যাস এইটুকুনি। সন্ধ্যেবেলা এরকম করে বাজে মোটামুটি এখন 9:15 মতন। তো ফাইনালি কি ডিনার করব ভেবে ভেবে ডিনার করলাম, মানে স্টার্ট করলাম প্রিপেয়ার করা। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে ইচ্ছা করছিল, বাট মার আর কি 10 দিন পর মাছ খেয়ে তারপরে ডিমও খেয়েছে, ওর জন্য একটু গ্যাস টাইপের হয়ে গেছে। তো আজকে বাদ দিয়ে দিলাম, যতদিন না মার ঠিক হবে ততদিন ওটা একটু স্কিপ করলাম। এখন বানাবো হচ্ছে, ফাইনালি ডিসাইড করলাম যে লটস অফ ভেজিস দিয়ে ম্যাগি বানাবো। তোমরা চিকেন ম্যাগি তো খেয়েছো, ডিম দিয়েও খেয়েছো, বাট প্রন দিয়ে কে কে ম্যাগি খেতে ভালোবাসে সেটাও জানিও। আমার চিকেন, প্রন এগুলো ভেজিটেবল অ্যাড করা, ব্রোকলি সিজন তো শুধু ব্রোকলি আর মাশরুম দিয়ে ম্যাগি খেতে প্রচণ্ড ভালো লাগে। কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের কার কার ব্রোকলি আর মাশরুম যদি শীতকালে হয় সেটা দিয়েও ম্যাগি আর কি খেতে ভালো লাগে। তো আমি এখন খাবো হচ্ছে টপ র্যামেনটা, কিষানের টপ র্যামেনটা। ইয়েলো ম্যাগি তো ভালো লাগে, টপ র্যামেনটাও ভালো লাগে। টপ র্যামেনটা এখনও কে কে খায় সেটাও জানিও, কারণ এটা লোকাল দোকানে এখন পাওয়া যায় না, মলেই পাওয়া যায়। তো তার জন্য আমি কী কী প্রিপেয়ার করে নিচ্ছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করব। এই হলো মাশরুম, যেটা আমার পরে মনে পড়লো, অনিয়ন, ক্যারট, ক্যাবেজ অ্যান্ড ক্যাপসিকাম, এদিকে প্রন। আর হ্যাঁ, এই ভেজিটেবলটা দেখে বলো তো তোমাদের কেমন টেস্টি লাগছে। এবার মোটামুটি এটা হয়ে গেছে, শুধু ম্যাগিটা অ্যাড করব। এই হলো ম্যাগি। এই হলো ফাইনালি ম্যাগি আমার ডান। আর এখানে এখন চালিয়েছি দোপাত্তিটা অনেকদিন ধরে দেখবো ভাবছি, বাট মাঝে মাঝে না আমার সিনেমা দেখার কেন কি জানি ধৈর্যই লাগে না। তো যাই হোক, ম্যাগিটা খেয়ে নিই এখন, খেয়ে দিয়ে তারপরে তো এখন মোটামুটি আমার না খাওয়ার পর আমি ঘুমাতে পারি না, তো মোটামুটি 2 ঘন্টা তো এদিক ওদিক করবো, সিনেমাটাও শেষ হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ যাই, মোটামুটি 11:30-12টার মতো ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা উঠেছি তো ঘুমও পাচ্ছে, এখন টায়ার্ডও লাগছে। তো যাই হোক, এখন ম্যাগিটা খেতে খেতে দোপাট্টিটা দেখে নিই। ভাবলাম তোমাদের সাথে ম্যাগির রেসিপিটাও শেয়ার করবো, বাট আমার ট্রাইপডটা ভেঙে গেছে। ভেবেছিলাম আজকেই যাব, বাট ওই টুবাই বললো এসে আমি দেখছি যদি ঠিক না হয় তাহলে কালকে একটা ব্যবস্থা করছি, তার জন্য আর কিছু দেখাতে পারলাম না। মানে রেসিপিটা শেয়ার করতে একদম ইজি ওয়েতে করা যায়, শুধু সব ভেজিটেবলটা দাও, একটু হোক, তারপর মশলাটা দাও, একটু বাটার দাও, ম্যাগি দাও, ব্যাস ডান। তো ব্যাস আমি এখন আমার মুভিটা আর ডিনারটা এনজয় করি। ফাইনালি ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর চকো ডিলাইট পেস্ট্রি নিয়ে বসেছি ডেজার্টে। মানে অ্যাকচুয়ালি এই পেস্ট্রিটা আমি অনেকদিন পর দেখলাম, মিয়ামোরা ঝুমু বাইরে ছিল, ঝুমুকে বললাম ঝুমু নিয়ে আসবে, এটা হালকা কফি ফ্লেভার আছে, আর আমার কফি ফ্লেভারের কেক খেতে খুব ভালো লাগে। তো এটা খাওয়ার পর নিচে অনেকক্ষণ ধরে ভেবেছিলাম যে একটু হাঁটতে যাব, বাট শিট এখানে মা দিত আমাকে। যাই হোক, তো নিচে হাতে বলে অরিফ্লেম থেকে একটা দিদি এসেছিলো, আমাদের এখানেই থাকে আর কি। আমরা আগে খুব অরিফ্লেমের প্রোডাক্ট ইউজ করি, বাট মা একদমই কিছু ইউজ করতে চায় না। মাকে জোর করে বললাম যে তুমি অরিফ্লেমের প্রোডাক্টটা অ্যাটলিস্ট ইউজ করো। তো ওই দিদিটাকে ডেকেছিলাম, দিদিটা অরিফ্লেমের বইও দিয়ে গেছে। তো যাই হোক, এখন এই চকো ডিলাইট পেস্ট্রিটা খাবো, খেয়ে নিচে হাঁটতে যাবো। সো সেই 11টা নাগাদ বেরিয়েছিলাম,
নিচে হাঁটবো বলে। তারপরে একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো নিচে, তো ওর বাবা এসেছিল, মানে বাবা আই থিঙ্ক 2 বছর পর দুবাই থেকে এসছে। ওর বাবা, মা, ও আর বোন 4 জন মিলে নিচে হাঁটছিল, তো ওদের সাথে প্রথমে যোগদান দিলাম। তারপরে এসে দেখি নিচে মা দাঁড়িয়ে আছে, টুবাই আসলো, মা, টুবাই আর বাপিদা, আমরা 4 জন মিলে বক বক করতে করতে 11টার সময় মানে বেরিয়েছি। আর 11:15টার সময়, না 11:15 না 11টা নাগাদ বেরিয়েছি, আর 1:45 নাগাদ আসলাম। টুবাইয়ের আগে আমি ওপরে চলে এসেছি, এসে ব্রাশ, স্কিন কেয়ার করে নিয়েছি। এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো। ভেবেছিলাম 12টার মধ্যে ঘুমাবো, বাট সেটাও আজকে হয়নি, গল্প করার চক্করে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কালকে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।